হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডান্স উইথ দিবান্তিকা। আমি দিবান্তিকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। আর এই ভিডিওটা তোমরা সম্ভবত জন্মাষ্টমীর পরে পাবা, তো সেই জন্যে লেট জন্মাষ্টমী। সো গাইজ, অনেকদিন পরে একটা ব্লগ আপলোড করছি বিকজ আমার এক্সামস চলছিল। এক্সামস 1 মাস আগে শেষ হয়েছে। 1 মাস বলতে জুলাইতে শেষ হয়েছে, জুনে শুরু হয়েছিল, আর এখন হচ্ছে জুলাইতে শেষ হয়েছে। আর অগস্ট মাসে আমি টুকিটাকি কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর সেরকম কোনো ভিডিওস আপলোড করা হয়নি। তো আমি মাঝে একটু মিনি ব্লগস আর কি দিচ্ছিলাম। এটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ। আর সো আই হোপ ইউ এনজয়। আর আজকে কিন্তু অনেক মজা হবে। তোমরা সবাই হয়তো দেখে থেকেছো আমাদের বাসার ছোট গোপাল। তো যারা যারা দেখোনি তারা আগের বছর জন্মাষ্টমীর ব্লগটা দেখতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর অনেকে রিকোয়েস্ট করছিল যে মেকআপ টিউটোরিয়ালের জন্য, আর আমি গাইজ মেকআপ টিউটোরিয়াল আমি দিব, খুব শীঘ্রই দেবো, আমি প্রমিস করছি। দেখি কবে দেওয়া যায়। আর হ্যাঁ গাইজ, তোমরা যারা জানো যে হচ্ছে অদিতির চ্যানেল অ্যাকচুয়ালি মানে ডিলিট হয়ে গিয়েছে। একটা সেটা কী কারণ ছিল সেটা আমিও ঠিকমতো জানি না, তবে যারা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই। আর হ্যাঁ, তোমরা যদি অদিতির কন্টেন্ট অনেকেই অনেক পছন্দ করতো, ওর অনেক প্রায় 200 মতো সাবস্ক্রাইবার্স হয়ে গেছিলো, তো তোমরা যদি তাদেরকে সাপোর্ট করতে চাও তাহলে ওর ফেসবুক পেজে তোমরা যেতে পারো। ফেসবুক পেজ অদিতি অথয় সেম, ওটা সেমই, তো আমি ওটার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড এনজয় দ্য ব্লগ। সো গাইজ, এখানে আমি বসে পড়েছি আমাদের গোপাল এবং রাধাকৃষ্ণকে রং করার জন্য। আর হ্যাঁ গাইজ, আমি আগে থেকে বলে দিই, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট না, আমি ওই টুকিটাকি কাজ করতে পারি। মানে আর্ট আমি ছোটোবেলায় শিখেছি, তবে অতটা ইন্টারেস্ট দেওয়া হয়নি। তো প্রথমে এখানে আমি লাল রংটা মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ গাইজ, এগুলো সব আর কি কী পেইন্ট বলতে পারো, অ্যাক্রিলিক পেইন্ট। এটা আমার বাবা আনছিল আর কি, মানে ওই একটা কী কাজের জন্য নিয়ে আসছিলো, তবে কিছু বেঁচে গিয়েছিলো, তাই আমি বাসায় চলে নিয়ে আসলাম, কারণ জানতাম যে সামনে জন্মাষ্টমী, তো সেই জন্য কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গোপাল। আর গোপালের রঙটা একটু ফেড হয়ে গেছে, তাই আমি এখানে রং করতে বসেছি। প্রথমে আমি লাল তিলক এর উপর দিয়ে দিলাম হালকা করে। আর এরপরে আমি নিয়ে বসেছি। দেখতে পাচ্ছ আমাদের গোপালটা কত সুন্দর লাগছে। আর আমি এখানে কী বকবক করছিলাম আমি নিজেও জানি না। আর ওখানে অনেক নয়েজ ছিল বলে আমি ক্লিপটা আর কি মিউট করে দিয়েছি, আর সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে করছি। আর
সো গাইজ এখানে আমার 3 জনের রং করা শেষ। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ এবং গোপালকে। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এবার আমি ওরকম ওই সব কাজ করার পরে বসেছিলাম। এবার আমার মা বলছে একটু কাজ করে দে আমাকে। তারপরে মার জন্য লুচি বেলে দিয়েছিলাম আর কি। তো দেখতে পাচ্ছ ইয়া এরকম লুচি বেলার পরে আমার মা এইভাবে হাসছিল। আর হ্যাঁ গাইস, যতক্ষণ আমি লুচিগুলো বেলছি ততক্ষণ তোমরা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করো। আর যারা যারা অদিতিকে ফলো করতে চাও ফেসবুক পেজে, তারা অবশ্যই ফলো করে দিও। ফেসবুক পেজের নাম অদিতি অথই। যারা যারা অদিতিকে সাপোর্ট করতে চাও প্লিজ ফলো করে দিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হ্যাঁ গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা অনেক ডাউনফলে আছি, মানে প্রতিদিন আমি দেখছি একটা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তো ওয়াই কেন? আর হ্যাঁ গাইস, এখন থেকে আমি প্রমিস করছি ভিডিওস টাইমে আসবে। তো দেখো just enjoy the rest of the সো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমার সব লুচিগুলো বেলা গেছে। দেখতে পাচ্ছ একটাও গোল হয়নি, সব বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। এখন আমার মা এগুলো ভাজবে। এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার মা হচ্ছে লুচিগুলো ভাজছে। আর গাইজ জাস্ট ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। আর এখন অনেক মেসি হয়ে গেছে। আমার মা মানে কষ্ট করে জিনিস মানে রান্না করছিল আর কি, কারণ ছোটো একটা জায়গা আমাদের ঠাকুরঘরে তোমরা দেখেছো যে অনেক ছোট। আর আর ওখানে চুলায় রান্নাবান্না করা আসলে অনেক কঠিন হয়ে যেত। ওখানে ঠাকুরের জিনিসপত্র ছিল, আবার রান্নাবান্না করতে ঝামেলা হচ্ছে, তাই আমি একটু বাইরে করছিলাম। আর গাইজ এখানে আমি বেস রং করে আসছিলাম একটা টুলের। এখন এটাকে আমি রং করব। দেখতে পাচ্ছ শুকিয়ে গিয়েছে, এখন এটার উপর রং করলে সুন্দর লাগবে। আর গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী রং করেছি। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর আসন। এখানে যে ডিজাইনটা দেখছো এটা আমি পুরোপুরি করেছি। আর ওকে, তো উপরে দেখতে পাচ্ছ একটু সাদার উপর আর কি লালের একটুখানি ডিজাইন করে দিয়েছি। দেখতে পাচ্ছ গাইজ আমি প্রফেশনাল না। মাঝখানের চিহ্নটা দেখতে পাচ্ছ, ওটা আমি জাস্ট একটা ডিজাস্টার করে দিয়েছি। আর এই যে চিহ্নটা দেখছো, এখানে আমি ওং লিখতে চেয়েছিলাম, কিন্তু পেনটা গড়ায় পড়ছিল। তারপরে আমি কিছু জোগাড় করে আর কি এই চিহ্নটা দিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এই চিহ্নটার নাম কি। আর এই যে এই পাশের এই চিহ্নটা আমি এখানে করতে চেয়েছিলাম, কিন্তু আমার ক্যালকুলেশন ভুল হয়ে গিয়েছে। ক্যালকুলেশন কেন, মানে কি আর কি ভুল হয়ে গিয়েছে, আর ওই একটা ডিজাস্টার হয়ে গেল। তবে আমার মা জোগাড় করে আর কি দিয়েছে। এখন গাইজ আমি এখানে এই টুলটার উপরে রং করবো। এটা আর কি আমাদের যে প্রদীপ টদীপ রাখা হয় সেই জিনিসটা এখানে আমি সাদা বেস করে রেখেছি। এরপরে আমি এই লাল রংটা দিয়ে রং করব। আর গাইস তোমরা গেস করতে পারো যে আমি কি ডিজাইন করব। এখন আমার কাছে সেরকম আইডিয়া ছিল, আমি হঠাৎ করে আর কি এরকম আইডিয়া চলে আসছে। সো গাইস এখানে দেখতে পাচ্ছ আর কি আমি সাদা বেসের উপর লাল কালার দিয়ে রং করব। এখন আমার মাথায় আমি প্রথমে বললাম ছিল না, তবে যারা যারা গেস করতে পারেন এখন বলে দিচ্ছি। এখন আমি এরপরে আর কি লক্ষ্মীর পা করব। আর এখানে আমি প্রথমে এই ব্রাশটা নিয়ে প্রথমে লাল রং দিয়ে চারিদিকে একটা সার্কেল আঁকে নিয়েছি। আর গাইজ এই আর্ট করা একটা পুরো মানে পেশেন্সের কাজ। আর আমি অলরেডি একটা অধৈর্য মেয়ে, তবে যখন আমি ফ্রি থাকি, আমার মাথায় কোনো টেনশন থাকে না, তখন আমি সেটাও আর কি ভালোভাবে করতে পারি, নাহলে একটা ডিজাস্টার হয়েছে যাই। তোমরা সেটা দেখতে পারবে, কারণ আমি মানে মনোযোগী সেরকম একটা ছিলাম না। আমি জাস্ট মানে আমাদের কাকিমারা পাশে কাজ করছিল, আর একটা কী যুগলি করছিল সেটা আমি শুনছিলাম আর কাজ করছিলাম। সো এখানে একটা একটা সমস্যা হয়ে যাবে, সেটা সারপ্রাইজ তোমাদের জন্য। এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমি পাশে একটা লাল রাউন্ড দিয়েছি। আর আমি প্রথমেই তো বললাম যে আমি প্রফেশনাল না, তাহলে প্রথমে কী ডিজাইন করবো আমি নিজেও জানি না। আর এখানে
আমি আর কি যে আর্টগুলো করি সব Pinterest থেকে মানে আমি ইন্সপায়ার হই। কিন্তু Pinterest অনেক হার্ড ডিজাইনসগুলো ছিল, কিন্তু সেগুলো আমি করতে পারি না। জাস্ট সিম্পল ডিজাইন। তারপরে তোমরা জানো অদিতি আর্টিস্ট, তো ওর কাছ থেকে আমি ভিডিও কলে বলছি, এই আমাকে একটা ডিজাইনের, আমার একটা সিম্পল ডিজাইনের হ্যাক বল। তারপরে বলছে যে তুই এক কাজ কর, সে তোর কাছে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে লক্ষ্মীর পাকে দিয়ে, এখানে দেখতে পাচ্ছ আমি মানে হাত দিয়ে আর কি ইমাজিন করে নিয়েছিলাম কোথায় কোথায় কী হবে। আর এইদিকে কাকিমাদের জন্য আমার শ্যুট করতে অনেক প্রবলেম হচ্ছিলো, আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা ভালোভাবে বুঝতেও পারবে না। এবার এখানে আমার মাও এসে অনেক জ্বালাতন করছিল, মানে ওই কাকিমারাই আর কি এসে কি চটপট করছিল সেটা আমারও এখন মনে নাই। আর এখানে আমি আমার মা বাবার সাথে মানে একটু বকাবকি করছি যে তোমরা এখানে আসছো, আমি ভিডিও শ্যুট করছি। আর গাইজ দেখো, আমি আর কি লক্ষ্মীর পা গাছি ফার্স্ট অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি রেজাল্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু একটা জিনিসের জন্য একটু ভুল হয়ে গেছিলো, তো তোমরা সেটা দেখার জন্য রেডি থাকো। আর এখানে আমি লক্ষ্মীর পা আঁকাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এইভাবে লক্ষ্মীর পা আঁকাই। তো থ্যাঙ্কস টু অদিতি, হ্যাটস অফ টু হার। ও অনেক সুন্দর সুন্দর আলপনা আঁকে। ওর বাড়িতে আমি মনসা পুজো গিয়েছিলাম, ও অনেক সুন্দর সুন্দর আলপনা আঁকিয়েছিল। তো থ্যাঙ্কস টু হার, ওর জন্যে আমি এই আইডিয়াটা পেয়েছি, নাহলে আমি কী করবো নিজেও জানতাম না। এখানে আমার প্রায় শেষ, আমি তখন কী করব। এবার এখানে আমাদের আরেকটা কাকিমা এসে জ্বালাচ্ছিল, বাট তখন আমি মানে কী করব। ইয়া মানে এরকম হয় কাজের মাঝখানে এসে যে জ্বালাতন করে, অনেক রাগারাগি দেখতে পাচ্ছি, অনেক বকাবকি করছে, আমার মুখটাও কীরকম হয়ে গেছে। আর কী করবো গাছ, কাজের মধ্যে লোকজন এসে জ্বালালে অনেক অস্বস্তি লাগে। আর এখানে আমি অনেক পেশেন্স মানে মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করছিলাম, কিন্তু এটা ডিজাস্টার হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ আমি পারফেক্ট সার্কেলও আঁকাতে পারিনি। এরপরে ওয়াশ দিস। গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, এত সুন্দর করে জিনিসটা আঁকালাম, আর এই হলো। আমার সাথে এরকমই হয় গাইজ, এটা সুন্দর জিনিস করতে গিয়ে আমার অনেক ঝালাপালা হয়েছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস ছিল, তো আমি মাঝখানে একটুখানি রং নিয়ে, আর হ্যাঁ গাইজ, আমার টিচার বলতো যে তো তুমি ধরো একটা জিনিস ভুল লিখে দিয়েছো, কিন্তু ওটাকে তুমি ঠিক করতে পারবে যদি তুমি সেটার ওয়ে জানো, যে হ্যাঁ এইভাবে ঠিক করলে জিনিসটাও সুন্দর থাকবে এবং কোনো ভুল ও নজরে পড়বে না। তো সেই টিচারের কথা আমি মনে রেখে আমি এখানে আবার একটু কাজকাম করা চালু করে দিয়েছি। অ্যাজ ইউ ক্যান সি, আমি এখানে অনেক পেশেন্স দিয়ে আমি আর কাজ করছি। সো গাইস, এখানে আমি জন্মাষ্টমীর টুকিটাকি কাজ শেষ, অ্যাজ ইউ ক্যান সি। এবার চলে যাওয়া যাক আমাদের জন্মাষ্টমীর দিকে। আমার মারও গোছানো হয়ে গেছে, আর অ্যাজ ইউ ক্যান সি রেজাল্টটা ভালো আসছে, এখানে বোঝা যাচ্ছে না যে ভুলটা হয়েছিল। তো চলো দেখা যাক।
ওয়েলকাম টু ডে 2। আর আজকে হচ্ছে মনসা পুজো, অ্যান্ড এটা কিন্তু 2 in 1 ব্লগ। তো এখন হচ্ছে এই মনসা পুজোয় অদিতিতে বাড়ি। তো যে দেখা করছি ওখানে ও কী করছে। সো গাইস, এইটা হচ্ছে অদিতি বাসা মনসা পুজোর ডেকোরেশন। আর গাইস দেখতে পাচ্ছ আলপনা টালপনার যত কাজকর্ম আছে এটা কিন্তু সব অদিতি করেছে। তো হ্যাটস অফ টু হার। আর এটা কিন্তু ওদের বাসার 16তম মনসা পুজো। কাদের কাদের বাসায় মনসা পুজো হয় প্লিজ কমেন্টে জানাতে। আমাদের বাসায় হয় না, তবে যারা বেসপাড়ায় থাকে তাদের বাসায় অনেক দেখেছি হয়। আর এখানে কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। আর ও কিন্তু ডেকোরেশনটা করেছে। দেখতে পাচ্ছি আমরা পুজো বসে গিয়েছি। তো আমি কিন্তু 2 in 1 ব্লগ আমি প্রথমে মেনশন করি না, আমি নিজেও প্রথমে জানতাম না এটা 2 in 1 ব্লগ হবে। তারপরে হচ্ছে এটা কেননা অ্যাড করে আর কি 2 in 1 ব্লগ করা যায়। তো তো কারা কারা মনসা পুজোর উপোস করছিল এবং কারা কারা মনসা পুজো করো কাদের বাসায় হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর এই 2 in ব্লগটা কেমন লাগলো। So thank you so much for watching this video. I hope you love this video. So সবাইকে লেটলি জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড অবশ্যই অদিতি চ্যানেলটিকে অদিতি পেজকে ফেসবুক পেজে ফলো করে দেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর সো টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।